যে কোনো সময় গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে হোয়াইট হাউসে ভারতীয় সময় বুধবার ভোররাতে জানিয়েছে, গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আলোচনার মধ্যে সমাধান সূত্র না মেলায় সামরিক অভিযান অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। গ্রিনল্যান্ড হল ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও তার দল এই গুরুত্বপূর্ণ বিদেশ নীতির লক্ষ্যে বাস্তবায়নের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার মতো বিকল্পও তার হাতে রয়েছে। আমেরিকার এই হুমকির কড়া জবাব দিয়েছে ডেনমার্কের প্রেসিডেন্ট মেটে ফ্রেডরিকসেন। তিনি বলেছেন, ডেনমার্কের ওপরে হামলা হলে ন্যাটো সামরিক জোটের অবলুপ্তি অবশ্যম্ভাবী। তার কথায়, ন্যাটো একটি ট্রান্স আটলান্টিক সামরিক জোট। ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশ এর সদস্য। চুক্তি অনুযায়ী ন্যাটোভুক্ত এক দেশের ওপরে হামলা মানে সবার ওপরে হামলা। ট্রাম্প এমন সময় হুঁশিয়ারি দিয়েছে যখন ইউরোপের 6টি দেশ ডেনমার্কের পক্ষ নিয়ে আমেরিকার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ডেনমার্ক দীর্ঘদিন ধরে আমেরিকার গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় বিরোধিতা করে আসছে। মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড তার জনগণের জন্য। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক ছাড়া অন্য কেউ তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তবে একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সামরিক অভিযান চালিয়ে দখল করার পাশাপাশি বিকল্প নিয়ে হোয়াইট হাউস ভাবছে। তার মধ্যে একটি হলো ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ড কিনে নেওয়া। হাই নিউজ নেটওয়ার্ক।